চরম উত্তেজনার মুখে ভারত পাকিস্তান। কাশ্মীরের পেহেলগাম ইস্যুকে ঘিরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দুই দেশের আকাশ সীমায় রীতিমতো সামরিক প্রস্তুতির দৃশ্য এখন নিত্যদিনের চিত্র। আর কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের গোলাগুলি এখন প্রায় প্রতি রাতের ঘটনা। এরই মধ্যে পাকিস্তানের জন্য নিজেদের আকাশ সীমাও বন্ধ ঘোষণা করছে ভারত। মঙ্গলবার রাতেও নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি ভারতের 4টি রাফাল যুদ্ধবিমানকে পিছু হটতে বাধ্য করার দাবি করেছে পাকিস্তান। তাদের ভাষ্য অনুযায়ী পাকিস্তান বিমান বাহিনীর তৎপরতায় যুদ্ধবিমানগুলো নিজের আকাশ সীমায় ফিরে যেতে বাধ্য হয়। ঘটনাটি ঘটেছে 29 ও 30 এপ্রিলের মধ্যবর্তী রাতে। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত যে কোনো সময় এমনকি 24 থেকে 36 ঘন্টার মধ্যেও হামলা চালাতে পারে। ফলে দেশ জুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সতর্কতা জারি হয়েছে বিমানবন্দরগুলোতেও। এরই মধ্যে বুধবার ভারতের পক্ষ থেকে নিজেদের আকাশ সীমাও বন্ধ ঘোষণা করা হয়েছে পাকিস্তানের জন্য। বাড়ানো হয়েছে নজরদারি, স্থগিত হয়েছে গিলগিট ও স্কারদুর সব বাণিজ্যিক ফ্লাইট। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামের ওই ঘটনায় পাকিস্তানের হাত রয়েছে বলে শুরু থেকে অভিযোগ করে আসছে নয়াদিল্লি। এমনকি সন্দেহভাজনদের মধ্যে 2 জন পাকিস্তানি বলেও দাবি করেছে ভারত। তবে ইসলামাবাদ একে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। বুধবার এক জরুরি সংবাদ সম্মেলনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, পাকিস্তান কখনোই উস্কানিমূলক পথে হাঁটবে না, তবে জবাব দিতে আমরা প্রস্তুত। পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের আকাশে রাফাল যুদ্ধবিমান টহল দিচ্ছিল। পিএএফ দ্রুত পাল্টা পদক্ষেপ নেয়। যদিও যুদ্ধবিমানগুলো পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেনি, তবুও ইসলামাবাদ এটিকে নজিরবিহীন উত্তেজনা বলে অভিহিত করেছে। ভারতের হাতে বর্তমানে 36টি ফরাসি রাফাল রয়েছে এবং সোমবারই তারা নতুন করে আরও 26টি যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দার বলেন, ভারতের রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড পুরো অঞ্চলকে অস্থির করে তুলছে। শান্তিপূর্ণ সহাবস্থানের পথে এটি বড় বাধা। তিনি ও আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতকে সতর্ক করে বলেন, যদি হামলার চেষ্টা হয় তাহলে জবাব হবে আগুনের মতো। চলমান পরিস্থিতিতে পাকিস্তান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেশি বিদেশি সব ফ্লাইটের উপর নজরদারি বাড়িয়েছে। লাহোর সহ বড় বড় বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউনিটগুলোকে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই সামরিক উত্তেজনা শুধুই সীমান্তে সীমাবদ্ধ নেই, এটি এখন পরিণত হচ্ছে কূটনৈতিক ও আঞ্চলিক নিরাপত্তার বড় সংকটে। দুই প্রতিবেশী পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের এমন অবস্থান পুরো উপমহাদেশের জন্যই গভীর উদ্বেগের বার্তা বয়ে আনছে।